নেই কোনো পিলার, পুরো মসজিদ দাঁড়িয়ে দেয়ালের উপর। মেঝেতে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের শিলা বা শীতল পাথর, যা বর্তমান সময়ে অত্যন্ত বিরল। চমকপ্রদ এই নির্মাণ শৈলী কর্ণফুলীর পানি বিদ্যুৎ কেন্দ্রের কেন্দ্রীয় জামে মসজিদের। এটি দেশের অন্যতম বৃহৎ এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। খরস্রোতা কর্ণফুলী নদীর নীল জলরাশির পাশেই সুউচ্চ সবুজ পাহাড়, প্রকৃতির এই অপার সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে অনন্য এক স্থাপত্য। কাপ্তাই বাঁধের পাশেই ১৯৫৩ সালে নির্মিত মসজিদটি স্থাপত্য শৈলী আর প্রাকৃতিক প্রকৌশলের এক অভূতপূর্ব নিদর্শন। সুনিপুণ কারুকার্য নজর কাড়ে সবার। বিশেষ নির্মাণ শৈলীর কারণে প্রচণ্ড গরমেও মসজিদের ভেতর থাকে শীতল। ১৩,০০০ বর্গফুটের মসজিদটিতে একসাথে ৪ থেকে ৪,৫০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। স্তম্ভ না থাকায় প্রত্যেকেই খতিব কিংবা ইমামকে দেখতে পান। প্রায় ৫-৬ হাজার মানুষ একত্রে নামাজ আদায় করে। তারপরে এইখানে মসজিদটা ঠান্ডা। তো বিশাল একটা মসজিদ, মধ্যখানে কোনো পিলার নাই। এরকম মসজিদ আমাদের মনে হয় বর্তমানে বাংলাদেশেও কোথাও আছে কিনা আমি মনে হয় জানি না বা দেখি না। তবে ঐতিহাসিক এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংস্কারের অভাবে এখন জরাজীর্ণ। নানা সংকটে হারাতে বসেছে ঐতিহ্য। অর্থের প্রয়োজন নাই, অর্থ না থাকার কারণে এবার দেখেন এই অবস্থা হয়ে গেছে। উপর থেকে পানি পড়ে, বৃষ্টি আসলে পানি পড়ে এগুলো নষ্ট হয়ে গেছে। তারপরে উপর সিলিংগুলো নষ্ট হয়ে গেছে, দেওয়ালে অনেক জায়গা ফাটল ধরে গেছে, ফাটছে। ঐতিহ্যবাহী মসজিদটির মৌলিকতা ধরে রেখে সংস্কার ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঘোষণা দেওয়ার দাবি স্থানীয়দের। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।